কেমন আছেন সবাই? আজকে আমরা দারুণ একটা এআই ওয়েবসাইট নিয়ে কথা বলবো। যে এআই ওয়েবসাইটটা দিয়ে আপনারা শুধুমাত্র ডিজাইন তৈরি করতে পারবেন বা ইমেজ তৈরি করতে পারবেন এমন না। এই এআই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনারা সুন্দর, সুন্দর মকআপ ডিজাইন করতে পারবেন। এবং মকআপ তৈরির জন্য এই এআই ওয়েবসাইটটা এতটাই ইউজফুল যেটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা আজকে যে এআই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো এটার নাম playground.com। আমি অলরেডি প্লেগ্রাউন্ড নিয়ে একটা ভিডিও করছি। যারা এই ভিডিওটা দেখেননি, এইখানে আমি বিস্তারিত আলোচনা করছি যে প্লেগ্রাউন্ডটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে এখানে সাইন আপ করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ভিডিওটার ভেতরে আলোচনা করছি। আজকে আমরা এইখানকার একটা স্পেসিফিক সেকশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মকআপ ডিজাইন। আমরা নর্মালি যে এআই ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি যেমন মিডজার্নি, লিওনার্দো, আইডোগ্রাম, রিক্রাফট, এখানে কোথাও কিন্তু আপনারা এত সুন্দরভাবে মকআপ ডিজাইন করতে পারবেন না। টোটাল প্রসেসটা যদি আপনারা ফলো করেন খুব ইজিলি এবং কাস্টমাইজ মকআপ তৈরি করতে পারবেন যেটা 100% ইউনিক হবে এবং ইউজেবল। আপনারা আপনাদের প্রয়োজনে যে কোনো মার্কেট প্লেসে এটাকে ইউজ করতে পারবেন কারণ এটা 100% কমার্শিয়াল লাইসেন্স দেয়। ইভেন আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি আমার প্রোফাইল থেকে যদি প্রাইজিং সেকশনে যাই, এইখানে এই যে দেখেন আমরা ফ্রিতেও যদি ইউজ করি এখানে কিন্তু লেখা আছে ইউজ ইমেজেস কমার্শিয়ালি, অর্থাৎ আপনারা এই ইমেজগুলো কমার্শিয়ালি ইউজ করতে পারবেন। এই লাইসেন্সটা কিন্তু অন্য কোনো এআই ওয়েবসাইট ওইভাবে দেয় না। আর যারা অ্যাক্টিভলি মকআপ নিয়ে বা অ্যাক্টিভলি এআই নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে চান তারা কিন্তু এখান থেকে প্রিমিয়ামটাও পারচেস করতে পারেন। প্রিমিয়ামটা পারচেস করলে আরও সেফ থাকতে পারবেন। তো চলুন আমরা ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েট থেকে মকআপ সেকশনে একটু আমরা প্রথমে যাব। মকআপ সেকশনে গিয়ে আমরা দেখব যে কী ধরনের মকআপ এখানে আছে। এইখানে মোটামুটি আমাদের ব্যবহারযোগ্য সকল ধরনের মকআপই আছে। টি-শার্ট মকআপ আছে, হুডি মকআপ আছে, লোগো মকআপ আছে, দেন মগ আছে, ফোন কেস আছে। তারপরে আমরা যদি আরেকটু ব্রাউজ করে দেখেন এই যে প্যাড, নোটবুক, ইভেন ক্যান মকআপ, এখানে মোটামুটি সব ধরনের মকআপ যেগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করি বা যে ধরনের ডিজাইন নিয়ে আমরা কাজ করি সব ধরনের মকআপই আপনারা এইখানে পেয়ে যাবেন। বাট এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে হচ্ছে দুইটা সেকশন, একটা হচ্ছে প্রো, এই যে দেখেন একটা এইখানে যে প্রো লেখা আছে, যেগুলোতে প্রো লেখা আছে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে এইগুলাকে কাস্টমাইজ বা এইগুলাকে অ্যাক্সেস করতে পারবেন না। আপনাকে এই মকআপগুলো অ্যাক্সেস করতে গেলে প্রো অ্যাকাউন্ট পারচেস করতে হবে। বাট ফ্রিতে এখানে হিউজ মকআপ আছে, ফ্রিতে আপনারা কাস্টমাইজ করে টোটালি ইউনিক কিছু তৈরি করতে পারবেন। তো যারা প্রথম অবস্থাতে কাজ করতে চাচ্ছেন তাদের যে প্রো নিতে হবে বা একটা প্রিমিয়াম প্ল্যান পারচেস করতে হবে বিষয়টা একদম এরকম না। এইখানে উপরে দেখেন অনেকগুলো ক্যাটাগরিও আছে, এইখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আপনারা মকআপগুলো সার্চ দিতে পারেন। সাপোজ আমি যদি এইখান থেকে লাইন আর্টে চলে যাই, আমি লাইন আর্টে গেলাম। এইখানে আসলে লাইন আর্ট বলতে যে লাইন আর্ট টাইপের কোনো মকআপ পাবেন বিষয়টা এমন না, জাস্ট একটা ক্যাটাগরি। এইখানে গেলে দেখেন এইখানে এইগুলো কিন্তু সব ফ্রি, এগুলো কিন্তু সব ফ্রি। দেখেন এই যেগুলাতে প্রো নাই, প্রো সিম্বলটা নাই, এই সিম্বলটা যেগুলোতে নাই সেগুলো কিন্তু সব ফ্রি এবং এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। আমি যে কোনো একটা মকআপ যদি একটু বের করি, আমি এই মকআপটা একটু ইউজ করি। এটা একটা হ্যাটের মকআপ, একটা টুপি। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে প্রথমে আমার সামনে মকআপটা আসবে। দেন আমার নিচে দেখেন একটা বক্স আছে, এই বক্সে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ, অর্থাৎ আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন। তো আপনি চাইলে এই মকআপটাকে কিন্তু টোটালি কাস্টমাইজ করে ফেলতে পারবেন এবং ইজিলি আপনার প্রোডাক্টের জন্য বা আপনার প্রেজেন্টেশনের জন্য ইউজ করতে পারবেন। তো চলুন দেখি যে কীভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। আমি এই বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করলে দেখেন আরও কিছু জিনিস, উপরে কিছু টেক্সট এখানে চলে আসতেছে, অ্যাড, চেঞ্জ টেক্সট, চেঞ্জ, রিপ্লেস, হোয়াট ইফ ইট ওয়ার, অর্থাৎ এইখানে অনেক কিছু আসতেছে। তো আমি এইখানে জাস্ট কিছু জিনিস অ্যাড করতে চাচ্ছি বা কিছু চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি এখানে একটা ছোট প্রম্পট লিখবো, আমি এখান থেকে চাইলেও নিতে পারি বাট আমি ছোট একটা প্রম্পট লিখবো এখানে। আমি এখানে চাচ্ছি যে এই হ্যাটটা একটা, সাপোজ এখানে একটা বিচের উপরে আছে, সি বিচের উপরে, আমি চাচ্ছি যে এটা একটা প্ল্যাটফর্মের উপরে থাকবে, কিছু গ্রিন প্লান্ট এই ধরনের কিছু থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা সামান্য একটু চেঞ্জ করা যায় কিনা। তো আমি এইখানে অ্যাড করি ইউজিং এ প্ল্যাটফর্ম, দেন আমি এখানে দিতে পারি সাম গ্রিন পট বা গ্রিন প্লান্ট গ্রিন প্লান্টস। দেন আমি ব্যাকগ্রাউন্ডে একটা ভাইব্রেন্ট টাইপের কালার দিতে চাচ্ছি, তো VIBARANT ভাইব্রেন্ট গ্রেডিয়ান কালার। ওকে, আমি এখানে জাস্ট কিছু চেঞ্জ করলাম, সামান্য কিছু চেঞ্জ করলাম, যে দেখি আমার এখানে কি রেজাল্ট আসে, ভাইব্রেন্ট গ্রেডিয়ান্ট কালার। ওকে, আমি ক্রিয়েটে যদি ক্লিক করি একটু সময় নেবে, দেন আমাকে একটা রেজাল্ট কিন্তু তারা দেখাবে। আমরা একটু ওয়েট করি, দেখি কি রেজাল্ট আসে। দেখেন কি আসছে রেজাল্টটা আপনাদের সামনেই, টোটালি ইউনিক। কিন্তু আমরা যে প্রোডাক্টটা ইউজ করছিলাম বা যে ইমেজটাকে ইউজ করছিলাম সেইটার সাথে কিন্তু এটা শুধুমাত্র হ্যাটটারই মিল আছে, বাকি সব কিছু আলাদা হয়ে গেছে। সি বিচ নাই, গ্রিন প্লান্ট দিছে পিছনের দিকে কিছু, দেন আমাদের একটা ভাইব্রেন্ট গ্রেডিয়ান্ট চাইছিলাম সেটাও কিন্তু দিছে। ইভেন সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি যে এটাকে একবার
রিমেক করতে পারবেন বা একবার কাস্টমাইজ করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয়, আপনি চাইলে আবার এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আমি এক্সপোর্ট অপশানে চলে গেলাম, দেন এটাকে আমি একটু ডাউনলোড করে রাখি। আমরা আরেকটা স্যাম্পল নিয়ে যদি একটু কাজ করি, আমি আবার ক্রিয়েটে চলে যাই, দেন মকআপ সেকশনে চলে যাব। আমরা এখান থেকে রেট্রোতে যাই, দেন আমি এখান থেকে ওকে, আমরা এখান থেকে একটা অন্য কোনো একটা মকআপ দেখি। ওকে, আমরা এটা দেখতে পারি। এটা কিন্তু একটা শু মকআপ, নরমাল মকআপ না, অর্থাৎ লোগো বা টি-শার্ট না। টি-শার্ট বা একটা লোগো মকআপ কিন্তু আমরা ফটোশপে নিয়ে খুব ইজিলি সেটাকে কাস্টমাইজ করতে পারি, বাট এটা কিন্তু একটা শু মকআপ। তো আমি এইখানে কি ইউজ করতে পারি? আমি যদি সেম প্রম্পট ইউজ করি, সমস্যা নাই তো, দেখি কি আসে। ইউজিং এ প্ল্যাটফর্ম গ্রেডিয়েন্ট কালার অন ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখি এখন আমাকে কি রেজাল্টটা এখানে দেয়। আমি সেম প্রম্পট ইউজ করলাম। আমি এর আগের ডিজাইনটাতেও যে প্রম্পট ইউজ করছি, এখানেও কিন্তু সেম প্রম্পট ইউজ করছি। দেখা যাক আমাদের রেজাল্টে কি আসে। একটু ওয়েট করতে হবে। ওকে, দেখেন অলমোস্ট ডান। দেখেন রেজাল্টটা দেখেন, একদম কিন্তু রিয়েলিস্টিক। এটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। আমরা যদি এটাকে একটু ডাউনলোড করি, ডাউনলোড করে দেন আমি যদি এটাকে একটু ওপেন করি, দেখেন এটা কিন্তু একদম প্রপার একটা মকআপ, এবং যে কোনো মার্কেট প্লেসে আপনি জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এখন কাস্টমাইজটা কী করতে হবে? এটা কিন্তু একটা স্টক ইমেজ, বা আপনারা বলতে পারেন যে একটা নর্মাল ইমেজ। এখন নর্মাল ইমেজ তো আপনি কোনো মার্কেটে আপলোড দিতে পারবেন না মকআপ হিসেবে। এটাকে আপনাকে ফটোশপে নিয়ে মকআপে রূপান্তর করতে হবে। তো একটা ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে জাস্ট আমি মকআপ কাস্টমাইজটা বা মকআপ তৈরি করাটা দেখাচ্ছি। আগামী ক্লাসে আমরা কিভাবে এটাকে মার্কেট প্লেসের জন্য রেডি করবেন, এটা নিয়ে কথা বলবো। তো আমরা আরেকটা একটু স্যাম্পল দেখবো, একটা টি-শার্ট দেখবো আমরা এখন। আমি যদি ক্রিয়েটে চলে যাই, দেন আমি টি-শার্টে চলে গেলাম, মকআপে চলে গেলাম। দেন এইখান থেকে আমরা যে কোনো একটা নর্মাল একটা টি-শার্ট ইউজ করবো। আমি সাপোজ এই ব্ল্যাক টি-শার্টটা আমি ইউজ করি। আপনারা যে কোনো ফ্রি, এখানে যে যতগুলো ইমেজ আছে যে কোনো ফ্রিটা দিয়ে আমি ঠিক যে প্রসেসে দেখাচ্ছি, একই প্রসেস, সেম প্রসেসে আপনারা কাজ করতে পারবেন। এইখানে আমি এখন চাচ্ছি যে এটা কিন্তু দেখেন নর্মাল আছে, তাই না? একটা নর্মাল টি-শার্ট। আমি চাচ্ছি যে এটা একটা মানুষের গায়ে দেওয়া থাক। আমি চাচ্ছি যে এটা একটা কোনো মানুষ বা কোনো একটা ছেলে বা কোনো মেয়ে পরে আছে, ঠিক ওরকম একটা মকআপ চাচ্ছি। তো আমি এইখানে অ্যাড করি এ ম্যান ওয়্যারিং ওয়্যারিং এ টি-শার্ট। দেন আমরা কেমন চাচ্ছি? শুধু মানুষ দিলে তো হবে না, আমরা সাথে আরও কিছু আমরা দিতে পারি যে যে মানুষটা পরে আছে সে তার হাতে ট্যাটু করা আছে, এরকম কিছু একটা। তো টি এ টি টি ট্যাটু ওয়ান হিজ হ্যান্ড। ওকে, ট্যাটু ওয়ান ইজ হ্যান্ড সাম ফ্লাওয়ার, সানফ্লাওয়ার, এরকম দিয়ে দিলেই হচ্ছে। দেখা যাক সে কি ক্রিয়েট করে দেয়, প্লেগ্রাউন্ড আমাদেরকে কি রেজাল্টটা দেয়, আমরা একটু সেটা দেখি। দেখেন অলমোস্ট চলে আসছে। ওকে, এইখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা যেটা ইউজ করছি মডেল হিসেবে বা যে ডিজাইনটা ইউজ করছি, এটা কিন্তু টি শার্ট না, এটা একটা লং স্লিভ ছিল। সো দেখা যাক কি রেজাল্ট দেয়। দেখেন রেজাল্টটা দেখেন, একদম বেস্ট একটা রেজাল্ট দিছে। সামান্য একটু এখানে প্রবলেম আছে, এখানে ট্যাটুটা মেবি ঠিক নাই, বাট এই যে রেজাল্টটা দিছে, এর থেকে বেটার রেজাল্ট আপনারা আর কি চাচ্ছেন বলেন? একটা এআই যাকে জাস্ট একটা নর্মাল টি শার্ট দিয়ে আমি একটা প্রম্পট দিলাম যে একটা মানুষ, তার হাতে ট্যাটু করা থাকবে এবং কিছু ফ্লাওয়ার থাকবে পেছনের দিকে, এরকম একটা মকআপ চাচ্ছি আমি টি শার্টের জন্য। তো সে যে রেজাল্টটা আপনাদের দিছে, এটা কিন্তু বেস্ট একটা রেজাল্ট। আমি এটাকে ডাউনলোড করি, দেন আমি যদি এটাকে একটু ওপেন করি, না এখানেও তেমন কোনো প্রবলেম নাই, এটাও কিন্তু একটা ট্যাটু। আমি ভাবছিলাম যে এইখানে মনে হয় যে ট্যাটুটা একটু নষ্ট হয়ে গেছে। দেখেন এটা একটা বেস্ট রেজাল্ট। ইভেন আপনারা চাইলে যারা টি শার্ট নিয়ে কাজ করে, তারা কিন্তু এখানে ডিরেক্টলি এখন এটাকে মকআপ হিসেবে ইউজ করতে পারে। যখন আপনি এটাকে মার্কেট প্লেসে আপলোড দিতে যাবেন, তখন এটাকে একটু আমাদের ফটোশপে নিয়ে নতুন করে মার্কেট প্লেসের উপযুক্ত তৈরি করতে হবে। তো এটা নিয়ে আমি আগামী ক্লাসে বা আগামী কোনো একটা ভিডিওতে আলোচনা করব যে কিভাবে এই স্টক ইমেজগুলো বা এই ডিরেক্ট এআই থেকে তৈরি করা ইমেজগুলোকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন বা মকআপে রূপান্তর করতে পারবেন প্রপারলি মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য। তো আজকে খুব ছোট একটা ভিডিও করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে প্লেগ্রাউন্ডকে ইউজ করে এবং টোটালি ইউনিক, কাস্টমাইজ এবং কমার্শিয়াল লাইসেন্সযুক্ত মকআপ তৈরি করবেন। এখানে কিন্তু 100% কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে, সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আবার একটু ক্রিয়েট অপশানে যাই এবং এইখানে মকআপ থেকে দেখেন, এইখানে অলমোস্ট সব ধরনের মকআপ আছে, যেটা নিয়ে আমি প্রথমেই কথা বললাম। সবগুলা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা নিজেরা যাদের যেটা পছন্দ, দেখেন এই যে হুডি আছে, ফোন কেস আছে, অল ক্যানভাস আছে, অনেকগুলা, এই যে ব্যাগ আছে। দেন এখানে অলমোস্ট সব ধরনের মকআপ আছে, নিজেদের মতো করে একটু নিজেরা ট্রাই করবেন, কাস্টমাইজ করে দেন আপনারা ইউজ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।